হয় বন্ধুরা। কারণ এই যে আমি ২ টো ভিডিও বা ৪ টে ভিডিও ছেড়েছি বা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তার জন্য আমাকে অনেকজন অনেক কিছু বলছে, অনেক ট্রোল করছে। কারণ তোমরা দেখলেও বুঝতে পারবে আমি মানে কোনো ইউটিউবারও নয়, আর কোনো এর আগে কোনোদিন ভিডিও করিনি বা ভালোভাবে কথা বলতে হয় সেটাও আমি জানি না। ঠিক আছে? আমার একটাই উদ্দেশ্য যে জীবনে আমি কিছু করে দেখাতে চাই। তো জীবনে কিছু করতে গেলে আমার শরীর অসুস্থ। আমি কোনো চাকরি সূত্রে বলো বা ভারী কাজ বলো সেইভাবে করতে পারবো না, বা সেই আমার শরীরগত মানে মানসিকতা নেই। মানসিকতা থাকলেও আমার শরীরে বইবে না। আমার ফাইন্যান্সে ওটি করা আছে, অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। তো যাই হোক, আমাকে দেখে বুঝতে পারছো, আমার ঘরও দেখতে পাচ্ছ। ঠিক আছে? কোনো রকমের ঘরে আমি আশ্রয় মানে ঘর আমার ভালো নেই বা ভালো ঘর নয়। দেখো বন্ধুরা, দেখতে পাবে দেখলে, এই যে ঘর আমার ভালো ঘর নয়। ঠিক আছে? দেখলে বুঝতে পারবে আমার ভাঙা ঘর। তো বাবাও একটা ছোটোখাটো কোম্পানিতে কাজ করে, কোনো রকমে চলে যায়। ঠিক আছে? কোনো রকমে চলে আর কি, দিন আনি দিন খাই, কোনো রকমে চলে যায়। মোবাইলও আমার খুব দামি মোবাইল নয়। ঠিক আছে? তো সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনা একটা বন্ধুর দোকান থেকে কিনেছিলাম। তো যাই হোক, সেও তাও এখনও পাবে, ২,০০০ পাবে, আমার ৩-৫ হাজার টাকাতে কিনেছিলাম। তো সে চায়নি পয়সা, কারণ সে আমার কন্ডিশন সবই জানে। চায়নি তো পয়সা কারো মারবো না, দিয়ে দেবো। তাকে বলেছি আমি দেবো, সময় লাগবে। কারণ এখনও আমি সেইভাবে সুস্থ নয়। কাজ করছি, ১ সপ্তাহ করলে মানে ৪ দিন করলে ২ দিন রেস্ট নিতে হয়, না আমার যন্ত্র নয়। সেই কারণে কাজও করতে হবে, কিছু করার নেই। নাহলে খাবো কি, চলবে কী করে? আমার ইউনিফর্ম দেখে, ড্রেস দেখে বুঝতেই পারছো। ঠিক আছে? আমার একই ড্রেসে ভিডিও, একই জায়গায় ভিডিও, সবই বুঝতে পারছো। তো বাইরে ভিডিও করতে পারি বা করলে লোক প্রচণ্ড ট্রোল করে বা প্রচণ্ড টিটকারি করে যে রাজার বেটা ঘুগনিওয়ালা ইত্যাদি অনেক কথা বলে। তো আমারও খারাপ লাগে। তো সেই জন্য আমাকে বাড়ির ভেতরে করতে হয়। তো এডিট করবে, এ করবে, এরকম ব্যাপার নয়। আমি যা করি, এডিট করার মতো আমার নেই, বা আমার সেরকম ভালো ফোনও নাই যে ভালো ছবি আসবে। তো আমি একটা বিশ্বাসে করি, যার কেউ নেই তার উপরওয়ালা আছে। ঠিক আছে? যার কেউ নেই তার তোমরা আছো। ঠিক আছে? আমি এই বিশ্বাস রেখেই করি যে আমার কেউ নেই মানে তোমরা আছো। একমাত্র তোমরাই পারবে আমাকে সঠিক জায়গায় পৌঁছাতে। তো সেই দিন আমি যখন সেই দিনটার অপেক্ষায় আছি, সেই দিনটা আমি অপেক্ষার জন্য আছি, তোমাদেরই আশীর্বাদে আছি। বা তোমরা যখনই মনে করবে যে সঠিক বলছি কি বা ভুল বলছি কি, খারাপ বলছি কি, কথা আমি যে বলছি আমি ভালো বলতে পারছি না তাও জানো। আমার ইচ্ছে আমি একটা কিছু করে দেখাতে চাই। ঠিক আছে? তাও সেটা তোমাদের মাধ্যম দিয়ে আমার সম্ভব, অন্য কোনো মাধ্যম না। তো বেশি বেশি লাইক শেয়ার করো। আমি দেখাতে চাই, কারণ আমি কিছু করে দেখালে আমাকে যে এত এই জায়গায় গাড্ডায় ফেলে দিয়ে চলে গেছে, সেও যেন বুঝতে পারে যে আমি ওকে ফেলে দিয়ে খুব ভুল করেছি, মারাত্মক ভুল করেছি। ঠিক আছে? তাকে দেখানোর জন্য আমার এত পরিশ্রম, এত কষ্ট করা। ঠিক আছে? নাহলে অতএব আমার ভিডিওতে আসার ইচ্ছে ছিল না, কারণ আমি ভালো করে কথা বলতে পারি না। আমি খুব একটা সাধারণ পরিবারের ছেলে, মানে গরিব পরিবারের খুব ছেলে, নুনান্তে পান্তা ফুরোয় না, কোনো রকমে আমি আছি। ঠিক আছে? তো চলো বন্ধুরা, এই যে আলমারিটা দেখছেন, এই আলমারিটা আমি নিজের টাকাতে কিনিনি, আমার দিদি হারে দিয়েছিল। তো সেই জন্যেই। তো যাই হোক বন্ধুরা, তোমরা বেশি বেশি লাইক শেয়ার করো। টাটা বাই, ভালো থেকো।